মর্নিংয়ে গাইস সবার ফার্স্টে ঘুম থেকে উঠে আমার কাজ হচ্ছে ঠাকুরকে দেখা প্রণাম করা, দেন দরজা ফরজা খুলে ফ্রিজ থেকে যা যা আছে বের করা, ক্লিন করে ধুয়ে ধুয়ে সব রেখে দেখো হলদিন এখানে ধুয়ে ধুয়ে সব রেখেছি। তারপরে দেখো এখানে মর্নিংয়ের টিফিনটা সেটাই আমি রেডি করছি। এখানে সব রকম সবজি করা হচ্ছে, চাউমিন, হ্যাঁ অবশ্যই একটা এগো দেবো। এখানে ফুলকপি, বিনস, আলু দিয়ে চাউমিন করবো, ও খাবে আর আমিও খাবো। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আর সকাল সকাল গান করতে করতে কাজ করছি, কারণ কাজ তো অনেক থাকে। গানটা করলে কী হয় বলো তো, মুডটা অনেকটা ফ্রেশ থাকে। আর এখন তো শীতকাল, তাই মুডটা এমনিতেই ফ্রেশই থাকে ঘুম থেকে উঠে। এখন আর ওই সেই গরমকালের মতো প্যাচ প্যাচে জিনিসটা কষ্ট হয় না। তো চলো চাউমিনটা বানাই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। আর আমি নিজে ক্যামেরা ধরে আছি, তো তার জন্য আর পুরোপুরি পুরো রেসিপিটা দেখাতে পারছি না। যেটুখানি সম্ভব এক হাতে ধরে তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। তো চলো চাউমিনটা করি, আর করে ওকে টিফিনটা প্যাক করে দিই। তারপরে মোটামুটি যা কাজ আছে তারপরে করব, কেমন? এ দেখো আমার চাউমিনটা একেবারে রেডি হয়ে গেছে। ডিম, আলু, ফুলকপি আর বিনস দিয়ে দারুণ টেস্টি হয় গাইস। আমার তো এরকম চাউমিন খুব ভালো লাগে, কোনো কিছু ছাড়া, মশলা ছাড়া আর কি, হলুদ ছাড়া। আর এখানে দেখো যে বাসনগুলো আমি মেজে রেখেছিলাম, ওগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। আর সকালবেলা দেখবে ঘুম থেকে উঠে না মুখটা খুব ফ্রেশ থাকে, খুব সুন্দর লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোথাও ঘুরতে যাওয়া যায়, দেখতে কিন্তু দারুণ লাগবে। তো যাই হোক, আর স্কিনটাও খুব ফ্রেশ থাকে, সকালবেলা কিছু মাখারই প্রয়োজন হয় না। তো চলো টিফিন বক্সে আমি ওর টিফিনটা প্যাক করে দিচ্ছি। আর সকালবেলা না দেখতে কোনো রকম খারাপ চিন্তা ভাবনা বা খারাপ কিচ্ছু আসে না মনে, সারাক্ষণ যেন মনটা হ্যাপি হ্যাপি থাকে। আর আমি এমনিতেও কোনো রকম খারাপ চিন্তা ভাবনা সত্যিই করি না। ভালো লাগে সারাক্ষণ নিজের মতো নিজেকে সময় দিতে, হ্যাঁ। আর এমনিতেও কাজবাজে ব্যস্ত থাকি, অন্য কিছু নিয়ে ভাবিও না। আর যেহেতু কেউ নেইও আর ভাববই বা কী। তো চলো এবারে এগুলো, তো গাইজ রুমে এসে দেখছি আমার বর সব পরিষ্কার করে দিচ্ছে, খুব ভালো লাগছে। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো অ্যাকচুয়ালি ভালো নেই, কোমরটা ভীষণ ব্যথা। তো এখন অনেক সকাল, আমার টিফিনটা করা হয়ে গেছে। আমার বর বাথরুমে গেছে, ওর কাজ সারছে, যা যা সকালের কাজকর্ম হয়। আর এখানে তোমরা দেখলে যে বিছানাপত্র ঘরটা একদম টিপটপ, কারণ আমার যেহেতু কোমরটা ব্যথা, আমি বেশি ওঠা বসা করতে পারছি না, তাই জন্য পরিষ্কার করে দিয়েছে। আমি শুধু টিফিন করলাম, চা করলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো করলাম। তো এটাই গাইজ, সকাল সকাল চলো, কাজের কথা, সবারই কাজ থাকে। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। সারাদিন কী কী করি তোমার ব্লগটা পুরোটা দেখতে থাকো, ঠিক আছে? চলো আবার পরে দেখা হচ্ছে, আমার পর বেরিয়ে যাক। তো এখন আমার বাড়ির কাজ কমপ্লিট, আমি পড়িয়ে এসে এখানে আমি ঘরদোর মুছে নিয়েছি। তো চলো এবারে একটু চুল নিয়ে এক্সপেরিমেন্ট করা যাক। আমি চুল নিয়ে না এরকম এক্সপেরিমেন্ট করতেই থাকি, দেখতেই পাচ্ছ তোমরা, চারিদিকে কাটাকুটি, আর নিচেটা তো অনেকবারই কেটে দিই। তো এখন আমার এই স্টাইলটা ভালো লাগছে না, তো আমি এখন একটু হেয়ার কাট করবো। তো চলো দেখি কী কাট করা যায়। এখানে দেখো চুলটা আমি ঘেঁচা কাটতে আরম্ভ করে দিয়েছি। তোমরা যেন এরকমভাবে কেউ ট্রাই করো না, কারণ সত্যি আমি জানতাম না কি কাটিং আসবে, আমার জাস্ট মনে হয়েছে, আমি সেইভাবে কাট করতে আরম্ভ করে দিয়েছি। বাট কাটার পরের রেজাল্টটা কিন্তু জাস্ট এসছে, তোমরা দেখো কি সুন্দর কাটিং এসছে, ওই ডিপ লেয়ার টাইপের কাটিং এসছে, দারুণ লাগছে কাটিংটা। আর আমার নিজেরই এত ভালো লাগছে, আর কি বলো তো, চুলটা কাটার পর না আমার খুব হালকা ফিল হচ্ছে, নাহলে মাথাটা কিরকম ভারী ভারী লাগছিল। কাটার পরে যেন বেশ অনেকটা হালকা হালকা লাগছে। চুলটা যখন ওপরে বাঁধছি বেশ মনে হচ্ছে হ্যাঁ এবার ঠিক আছে, যে আমি এটাই চাইছিলাম।
পার্লারে হলে আরেকটু ছোটো করতাম, বাট যেহেতু নিজে বাড়িতে করেছি তাই জন্য বেশি ছোট করলাম না, যদি প্রবলেম হয় তাই জন্য। তো চলো এই কাটিংটা করে লাঞ্চ মেনুটা দেখো। আবার পার্লারে একটু অন্যরকম কাটিং করবো। এখানে আছে অল্প একটু সয়াবিন আলুর তরকারি। প্লিজ কালকের রান্নাটাই আছে, আজকে আর সেরকম কিছুই করিনি, শরীরটা খারাপ বলে। আর এখানে দেখো, এখানে একটা দই নিয়ে এসছে আমার বর। আর এখানে দেখো একটা তরকারি আছে, এটা ওই পাশের জেঠিমা পাঠিয়েছে আর কি, পনির পটল আর আলু দিয়ে। আর এখানে দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে মাছটা তরকারি করা, কিন্তু শুধু মাছটা পাঠিয়েছে, মানে মাছে কোনো তরকারি নেই, জাস্ট মাছগুলোকে পিস টু পিস তুলে পাঠানো। তরকারি বুঝতে পারলাম, কারণ এটাতে গ্রেভি গ্রেভি মানে ঝোল ঝোল মতো, আর একটা একটা পেঁয়াজ লেগে। এই যে দেখো, যেহেতু এটা আমি খাবো না, এটা ফেলে দেবো, তো চলো আজকে দুপুরে আমার যা তরকারি আছে এটি খাবো, আর দই আছে এটা রাত্রে খাবো, জেঠিমার তরকারিটা রাত্রে খাবো। হে গাইস, গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা এখন দেখো, এখানে 1 কাপ কফি করে আনলাম, প্লাস এখানে আছে এই যে দেখতে পাচ্ছ, এই যে অপূর্ব আর এসছে একটা পার্সেল নাইকা থেকে। তো আমার টোনারটা শেষ হয়ে গেছিলো, ওটাই অর্ডার করেছিলাম। তো চলো টোনারটা বের করি। যে গাইস টোনারটা, এই যে দেখো প্লামের, এই যে প্লামের নায়াসিনামাইড টোনার। তো এটা নিয়েছি, সেখান থেকে একটা ফ্রি দিয়েছে, একটা ফেশিয়াল ক্রিম ফ্রি দিয়েছে, ছোট্ট পাউচ। তো এটা আমি আজ থেকেই ইউজ করব, আজ রাত থেকে ইউজ করে আমি তোমাদের বলবো পরে যেটা কেমন, ঠিক আছে? তো চলো আমি চাটা খাই এখন। এখন আলুটা কেটে নেবো, আলু চচ্চড়ি হবে। ভাবলাম যে এবারে আলুটা একটু বেশি দিন চালাবো, বাট কী বলতো, এই চচ্চড়ি হলে আলুটা বেশি লেগে যায়, সেই শেষের দিকেই হয়ে গেল। তো এই দেখো আমি জল নিয়ে এসেছি, আমি বিছানায় বসেই কাটবো, সেই আলুটা কাটবো। কেন বলো তো, আমার বর বলেছে যে তুমি বিছানাতেই কেটো আপাতত, কারণ কোমরটা আমার এত যন্ত্রণা হচ্ছে না, ঠিক হচ্ছে না। তো ও ওষুধ এনে দিয়েছে আপাতত। আজকে একদমই নিচে বসে বা বেশি ওঠানামা করিনি বলে না, অনেকটা তাও ঠিক লাগছে। নিচে বেশি ওঠানামা বসা এগুলো করলেই আমার কিন্তু বাড়াবাড়িটা হচ্ছে, তাই জন্য বলেছিল তুমি বিছানাতে বসেই আপাতত কাটাকুটি সবজিগুলো করো, পরে ঠিক হোক তারপরে আবার করবে ক্ষণে। তো ওই জন্য গাইস বিছানাতে বসিয়ে আলুটা কাটবো। তো চলো আলুটা কেটে নিই, আলুর তরকারিটা করে নিই, ঠিক আছে? চলো আবার পরে দেখা হচ্ছে। হে গাইস, তো তোমাদের কাছে আবার অনেকক্ষণ পরে এলাম। ওখানে আমি একটু রিলস শ্যুট করছিলাম, দেখো এই শাড়িটা পরে। তো এটা আমার শাড়ি নয়, এটা আমার দিদির শাড়ি। তো ওই শাড়িটাই একটু করে ভিডিও শ্যুট করছিলাম। আর কেমন লাগছে আমাকে জানাও, তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে তাছাড়াও। আর তোমরা সকালে হয়তো হেয়ার কাটিংটা সেইভাবে বুঝতে পারোনি, বাট এখন দেখো হেয়ার কাটিংটা, এই যে সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। আর চলো, ওখানে আলু তরকারিটা হচ্ছে, এবারে আমি শাড়িটারি চেঞ্জ করে নেবো, করে নিয়ে ওখানে অনেক বাসন টাসনও পড়েছে, ওগুলো মাজবো, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি না। তো রাত্রিরে খাওয়া হবে মুড়ি আর আলু চচ্চড়ি, আর কিচ্ছু না। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে গেছে, তো ওই জন্য এত বড় ব্লগ আমি দেবো না, আমি জানিস কেউ দেখবে না, তাই জন্য ছোটো করেই দেবো। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, আমার ব্লগ ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো বন্ধুরা। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।